আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন চলে যাই কড়াইতে, তেল দেব। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাথার গোশত আলু দিয়ে ভুনা। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দিচ্ছি এই যে হালকা একটু মশলাটুকু ফুটে যাওয়ার পর দেব কেটে রাখা পেঁয়াজ। এই যে কেটে রাখা পেঁয়াজ, একটা রসুনও দিয়েছি, বাকিটা দেব। সব কিছু বাটা। এখন আপাতত পেঁয়াজের গন্ধটা, পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ আছে কাঁচা, এটা না কাটা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা প্রায় ভাজা শেষের দিকে, ব্রাউন কালার হতে লেগেছে। এখন দেব আস্তে আস্তে যাবতীয় যা যা লাগবে মশলা। হলুদ বাটা 1.5 চা চামচ হলুদ বাটা। এরপরে দিব কাঁচামরিচ বাটা, ব্লেন্ড করে রাখা সব কিছু। এরপরে দিব আদা রসুন একসঙ্গে, জিরে বাটা, আদা রসুন দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে বেটে নেওয়া। এরপরে দিলাম মরিচের গুঁড়া। এখন সুন্দর করে ভেজে নিব। এই মশলাটা কষানো একটা প্রয়োজনীয়। এই মশলাটা ভালো না কষালে তরকারির স্বাদ আসবে না। এই মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল আর মশলা আলাদা হতে লাগছে। এখনই দিতে হবে মাংসটা। এই যে মাথার মাংস এখানে নিয়েছি 1.5 কেজি মাথার গোশত, 1.5 কেজি গরুর মাথার গোশত। এখন দিব স্বাদ মতো লবণ। আলু দিব তো ওইটুকু লবণ লাগবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই 2-3 মিনিটের জন্য। দেখি কি অবস্থা। এই যে গরম হতে লাগছে। এখন দিব এর মধ্যে সব মশলা দিয়ে একসঙ্গে একটা মিশ্রণ করা গুঁড়া, মানে গরম মশলা। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তা দিয়ে আমি নিজে ধনিয়া ভেজে রেখে একটা ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি সব তরকারিতেই ব্যবহার করি। দেখুন প্রায় 20 মিনিট ধরে কষালাম। এখন দিব আমি কেটে বেছে রাখা আলু। এটাও আবার 15-20 মিনিট কষাতে হবে। তারপরে দেব পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেই।
এখন দিয়ে দিব কয়েক পিস টমেটো, ফ্রিজে রাখা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। টমেটো এখন আবার কিছুক্ষণ কষাবো। দর্শক, মাথার গোস্ত একটু সিদ্ধ হতে দেরি হয়, এটা আপনারাও জানেন। একটু ধৈর্য ধরে দেখতে হবে, অপেক্ষা করতে হবে রান্না করা পর্যন্ত। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই বরাবরের মতো। দর্শক, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেকটাই হয়ে গেছে। এখন একটু এইরকম রাখবো, যার জন্য এইরকম মাখা মাখা রাখবো, এই জন্য অল্প একটু গরম পানি দিব, মানে যেটাকে বলে ঝোল আর কি। এই যে আলাদা করে গরম পানি করে নিয়েছি, দিয়ে দিলাম। এটা এতখানি ঝোল থাকবে না, মাথার গোস্ত তো, আর ওটা বেশ খানিক শুকিয়ে নেব। দেখি কি অবস্থা। আর একটু ঝোল শুকাবো, সামান্য একটু। মাথার গোস্ত মাখা মাখা হলেই ভালো লাগে। দেখুন, কিছুক্ষণ চুলার উপরে থাকার পরে একদম মানে মাখো মাখো হয়ে যাবে, তাহলে এই অবস্থায় ছেড়ে দিব। আমার রান্না শেষ। দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঢেকে রাখি।